আশরাফ কাছে আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। বিএনপির মহাসচিবের বক্তব্য দিয়ে শুরুটা করি। তিনি আজকে বলেছেন, যদি আমি একটু পড়ি, যে এই সরকারের ত্রুটি থাকবে সেটাই স্বাভাবিক, তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না, আজকে তিনি বলে অনেকগুলো কথার মধ্যে এটি তিনি বলেছেন। একদিন আগে পর্যন্তই সরকারের যে তীব্র সমালোচনা করছিল বিএনপি, নির্বাচন দিবে কিনা সেই সংশয় প্রকাশ করছিল, নানা ধরনের দুর্বলতার কথা বলছিল। কালকে মিটিংটা হলো, মিটিংয়ের মধ্যে আপনার কি ধরনের কী এমন হলো একদিন পরেই মহাসচিবের একদম বক্তব্য এত নরম হয়ে গেল সরকারের প্রতি? মিটিংয়ের পরে আসিফ নজরুল ব্রিফ করেছেন এবং ব্রিফ করে উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা সব দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে বলেছেন এবং নিজেদের মধ্যে অনৈক্য বা বিভেদ রাজনৈতিক পর্যায় পর্যন্ত রাখতে বলেছেন, তার বাইরে না যেতে বলেছেন। তো এই মিটিং যদি সারমর্ম এটি হয়, তারপরে মির্জা ফখরুল যদি এভাবে বলেন, তাহলে আমরা ঠিক উত্তরটি খুঁজে পাই না যে মিটিংয়ে আর কি হলো যাতে তার মনে হলো যে নির্বাচন বিষয়ে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। এই দলটি, এই মহাসচিব দীর্ঘদিন ধরে আমাদেরকে বলছেন যে নির্বাচনের ব্যাপারে সরকারের দিক থেকে তারা আস্থা পাচ্ছেন না। এখন হঠাৎ করে যখন উনি এই কথাটা বলেন, তখন আমরা কিন্তু একটু অবাক হই, কিছুটা বিভ্রান্তও হই। কেননা বিএনপির সাথে সুর মিলিয়ে অনেক দলই কিন্তু বলছে ফেব্রুয়ারির ভেতরে নির্বাচনটি করতে হবে, রোজার আগে নির্বাচনটি করতে হবে। কাজে আপনি যদি এখন সীমারেখাটি না টেনে সদিচ্ছাকে গুরুত্ব দেন, সেই সদিচ্ছা তো 5 বছর পরেও পূর্ণ হতে পারে, তাহলে আপনার সীমারেখার ডেডলাইনটি গেল কোথায়? কাজে বিএনপি মহাসচিবের হয়তো উচিত ছিল আর একটু ইলাবোরেট করা যে কেন উনি সদিচ্ছাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সমালোচনার জায়গাটিকে কম দেখতে বলেছেন। আমরা যদি আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল করি না, আমরা জনগণের সাথে কথা বলি, তাদের মতামত জানতে পারি। মানুষ কিন্তু অত্যন্ত হতাশ সরকারের পারফরমেন্সে, কেননা সরকার দেখা গেছে যে ছোট ছোট রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারছে না, আইন শৃঙ্খলার সমাধান করতে পারেনি, একটি অত্যন্ত শোকাবহ দুর্ঘটনার প্রকৃতভাবে দায়িত্ব পালন করতে পারেনি, এবং সরকারের উপদেষ্টারা 6 জন একটি হাসপাতালে হাজির হয়ে গেছেন যেখানে একজনের যার থাকা জরুরি তাকে খুঁজে পাওয়া যায়নি। এগুলো তো সরকারের জবাবদিহিতার জায়গা। স্বাস্থ্য উপদেষ্টা কিভাবে নিয়োগ হলেন, উনি এখন কোথায়? এখন হাসনাত বলেছেন যে তার বেতন ভাতা যা নিয়েছেন সব ফেরত দিয়ে পদত্যাগ করতে। শিক্ষা উপদেষ্টা রাত 3:30 পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি পরীক্ষাটি হবে কিনা। সরকার যদি নিজে বসে থেকে তাদের কার্যক্রমের সমালোচনা করে সিদ্ধান্ত নেন, তাহলে মানুষ কিন্তু বুঝতে পারতো যে সরকারটি কার্যক্রম। এখন সদিচ্ছা তো অনেকেরই থাকতে পারে, কিন্তু সেটা দিয়ে যদি বাংলাদেশ পেছনের দিকে যায়, ফ্যাসিবাদীরা যেই আশঙ্কা প্রধান উপদেষ্টা করেছেন, আমি তো মনে করি তার প্রধানতম দায় সরকারের। এই যে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, শিল্প সংস্কৃতি অঙ্গনের ফ্যাসিবাদী দোসররা আবার বাইরে আসার চেষ্টা করছে। সরকারটি প্রথম 7 দিনে যা করতে পারত, গত 11 মাসে তা করতে পারেনি। সে তার আওয়ামী লীগের দোসরদেরকে ধরতে পারেনি, আপনার যুক্তিসঙ্গত মামলা দিতে পারেনি, গয়রাহা মামলা দিয়েছে এবং কিছু লোককে আটক করা হয়েছে। অনেক লোক যারা চিহ্নিত অপরাধী তারা পালিয়ে গেছেন। ফলে মানুষ সরকারটিকে দিয়েছিল যে গণ অভ্যুত্থানের ফলাফল তার ঘরে পৌঁছে দেবে। যার সন্তান হারিয়েছে, যার সন্তান আপনার আহত হয়েছে, চক্ষু হারিয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, সরকারটি সেই জায়গায় ব্যর্থ হয়েছেন। সরকারটির আপনার যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে আসলে বলতে হবে তারা কার মনোনয়নে উপদেষ্টা হয়েছেন। কারণ কাউকে যদি আমরা দেখি 11 মাস ধরে অনুপস্থিত, এমনকি একটি জাতীয় দুর্ঘটনার সময়ও তাকে না পাওয়া যায়, তাহলে উনি কি দায়িত্বে আছেন? এই প্রশ্ন উঠবেই। কাজেই সরকারের সদিচ্ছা আছে বলে আমরা হঠাৎ করে বসে থাকলাম, সেই সরকারটি বিচার করলো না, সংস্কারেও পারঙ্গম না এবং নির্বাচনটি দেওয়ার ব্যাপারেও গড়িমসি করছে, তাহলে আমরা কি পেলাম? আরেকটা জিনিস হচ্ছে যে এরকম একটি শোকাবহ দিনেই আপনার কি রাজনৈতিক দলের সাথে আলোচনা করার কথা? এবং দেখতে কতটা দৃষ্টিকটু লেগেছে যখন তারা লাইন ধরে ছবি তুলেছেন। এবং আপনি জানেন ছবি তোলার সময় সবাইকে হাসি হাসি মুখে থাকতে হয়। যেখানে আপনার 32 জন ছেলে মেয়ে মারা গেছে, সেই জায়গায় যদি আমরা রাজনৈতিক লোকগুলোকে দেখি এরকম করে দাঁড়িয়েছেন, আজকে আরও 13টি দলের লোকগুলো গেছেন, এটি আমাদের যেই রাজনীতি বাংলাদেশ প্রত্যাশা করে সেই রাজনীতির সাথে যায় না। এই কথা বলতে কি আপনার মিটিং করে হাসি হাসি মুখে ছবি তুলতে হয় যে আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখবো? সরকারটি কথায় পারঙ্গম হয়েছে, সরকারটির কোনো উপদেষ্টা অপ্রয়োজনে কথা বলতে শিখেছেন, কিন্তু সরকারটি কাজে পারঙ্গম হয়নি।